সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিয়েও তুমি সায়েন্স কিংবা হিউম্যানিটিজের গ্রুপের হয়েও যে কোনো পাবলিক কিংবা সামরিক শাসিত বিশ্ববিদ্যালয়ের এফবিএস কিংবা আইবিএতে নিজের নাম লেখাতে পারবে। এবং এটার জন্য দরকার তোমার শুধু একটি স্মার্ট প্রিপারেশন এবং প্রপার গাইডলাইন। এই দুটি যদি তুমি সমন্বয় করতে পারো তবে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিয়ে যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের আইবিএ কিংবা বিজনেস ফ্যাকাল্টিতে নিজের একটি নাম লেখাতে পারবে। এবং আমরা যদি প্রথমেই আসি আমাদের আইবিএ কিংবা এফবিএস এর এলিজিবিলিটি চেকে, তাহলে তোমাকে প্রথম কথায় আগে দেখতে হবে যে তুমি কোথায় কোথায় আসলে পরীক্ষা দিতে পারবে কিংবা কোথায় আমার সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়াটা যাচ্ছে। অর্থাৎ তুমি যদি একজন সেকেন্ড টাইমার হও এবং তুমি যদি সায়েন্স কিংবা হিউম্যানিটিস গ্রুপের হয়ে থাকো, তাহলে তোমার জন্য অপেক্ষা করছে এই ইউনিভার্সিটিগুলো, অর্থাৎ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আইবিএ, বিউপির এফবিএস এবং বিউপির বিবিএ জেন, আর্মি আইবিএ এবং চিরাং ইউনিভার্সিটি সি ইউনিট। এখানে 4টি বিশ্ববিদ্যালয় পাবলিক ইউনিভার্সিটি খ্যাত এবং একটি সামরিক শাসিত অর্থাৎ বিউপির আন্ডারে অ্যাফিলিয়েটেড একটি ইউনিভার্সিটি, সেটি হচ্ছে আর্মি আইবিএ। বাকি 4টি অর্থাৎ চিরাং ইউনিভার্সিটি সি ইউনিট, বিউপির বিবিএ এর 2টো ডিগ্রি, বিবিএ এর এফবিএস এবং বিউপির বিবিএ জেন এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আইবিএ। এই ইউনিভার্সিটিগুলোতে তুমি যদি সেকেন্ড টাইমার হয়ে থাকে এবং তুমি যেই গ্রুপেরই হও না কেন, তুমি খুব সহজেই একটি প্রপার প্রিপারেশন নিয়ে এবং সঠিক গাইডলাইন ফলো করে ভর্তি পরীক্ষা দিতে পারবে। এবং অনেকেরই স্বপ্ন থাকে যে আমরা আইবিএতে পড়বো, এবং সে আইবিএ বলতে আমরা ঢাকা ইউনিভার্সিটি আইবিএকে বুঝি। তবে ঢাকা ইউনিভার্সিটি আইবিএর এই স্বপ্ন অনেকের অধরা থেকে যায়, এবং যখন তোমার ঢাকা ইউনিভার্সিটি আইবিএর স্বপ্ন অধরা রয়ে গেল কিংবা তুমি চান্স পেলে না, তখন হয়তো ভাবতে পারো যে আমি এখন ইউনিট চেঞ্জ করবো, আমি হিউম্যানিটিসে পড়াশোনা করব কিংবা আমি অন্য কিছুতে পড়াশোনা করব। কিন্তু তোমার থেমে যাওয়ার জায়গাটা এখনও শুরু হয়নি, কেননা তুমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আইবিএ কিংবা ঢাকা ইউনিভার্সিটির আইবিএর পাশাপাশি সাদৃশ বিউপির এফবিএস এর যে কোনো ডিপার্টমেন্টে পড়াশোনা করতে পারো। তাছাড়াও চিরাং ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টি এবং আর্মি আইবিএ তোমার জন্য অপেক্ষা করছে। আমরা প্রথমে যদি আসি আমাদের রিকোয়ারমেন্টসগুলোতে, তাহলে আমরা প্রথমে দেখতে পাবো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আইবিএতে কী কী রিকোয়ারমেন্টস প্রয়োজন হয়। অর্থাৎ তুমি যদি সায়েন্সের হয়ে থাকো কিংবা হিউম্যানিটিজের অথবা বিজনেস ফ্যাকাল্টি, তুমি যেই গ্রুপেরই হও না কেন, তুমি চাইলেই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আইবিএতে ভর্তি পরীক্ষা দিতে পারবে যদি তোমার একটি পার্টিকুলার রিকোয়ারমেন্টসের জায়গাটা ফিল আপ থাকে। অর্থাৎ আমরা প্রথমে আসি সায়েন্সের ক্ষেত্রে। যারা যারা সায়েন্স থেকে পড়াশোনা করেছো, তোমরা চাইলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আইবিএতে পড়াশোনা করতে পারবে। এবং আমরা গত বছর অর্থাৎ 2025-26 সেশনের লাস্ট সার্কুলার অনুসারে আমাদের যে রিকোয়ারমেন্টস সেটা হচ্ছে জিপিএ 8 প্রয়োজন হয় যারা সায়েন্স থেকে ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছ। এবং জিপিএ টোটাল 8 হলে হবে না, তোমাকে মিনিমাম 3.75 পেতে হবে এসএসসি এবং এইচএসসিতে। অর্থাৎ এসএসসি এবং এইচএসসি মিলিয়ে তোমাকে 3.75 করে টোটাল 8 একটি জিপিএর বার প্রথমেই তোমাকে পাস করতে হবে। এছাড়াও শুধুমাত্র জিপিএটা ফিল আপ করলে হবে না, তার পাশাপাশি তোমাকে ইংলিশ এবং হায়ার ম্যাথ অথবা স্ট্যাটিস্টিক্সে মিনিমাম A- ডিগ্রি থাকা লাগবে, অর্থাৎ A- যে গ্রেডটা এটা থাকা লাগবে। এবং আমরা যদি এবার কথা বলি হিউম্যানিটিস বা বিজনেস স্টাডিজ থেকে যারা আসবে, তোমাদের জন্য কিছুটা শিথিল বরাবরই হয়ে থাকে এই জিপিএ তোমাদের টোটাল প্রয়োজন 7.50, যেখানে মিনিমাম 3.50 করে প্রত্যেকটি পরীক্ষা তোমাকে পেতে হবে। এর পাশাপাশি আমরা যদি সাবজেক্টগুলোর দিকে তাকাই, ইংলিশ এটা তো ম্যান্ডেটরি, এবং এর পাশাপাশি অ্যাকাউন্টিং, ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, ম্যানেজমেন্ট অথবা ফাইন্যান্স, তোমাদের যার যেই সাবজেক্টই থেকে থাকুক না কেন, তুমি বিজনেসের হও বা হিউম্যানিটিজের হও, তোমাকে মিনিমাম A- ডিগ্রি এই সাবজেক্টগুলোতে ইন্ডিভিজুয়ালি পেতে হবে। এরপরে আসি আমরা, এবারে দেখব বিউপির এফবিএস এবং বিউপির বিবিএ জেন একই ধরনের এলিজিবিলিটি রেখেছে, অর্থাৎ একই ধরনের রিকোয়ারমেন্টস। তুমি যদি সায়েন্সের হয়ে থাকো তোমাকে টোটাল জিপিএ 8.50 পেলেই চলছে। তুমি যদি বিজনেসের হয়ে থাকো টোটাল 8 পেলে হবে, এবং তুমি যদি হিউম্যানিটিজের হও 7.50। অর্থাৎ এখানে তোমাকে কোনো ইন্ডিভিজুয়াল এসএসসি বা এইচএসসি জিপিএ ক্যারি করতে হচ্ছে না। আর আমরা একটু আগে যেটা বললাম বিউপির বিবিএ জেন একই রিকোয়ারমেন্টসের আন্ডারে পড়ছে। এরপরে সে আর্মি আইবিএ, যেটা মূলত বিউপির অ্যাফিলিয়েটেড একটি আইবিএ ইউনিভার্সিটি, যেখানে মূলত শুধুমাত্র বিবিএ এবং এমবিএ এই দুটো ডিগ্রি নিয়ে কাজ করা হয়। এবং আর্মি আইবিএতে কস্টিং অনেকটা বিউপির কাছাকাছি, সো এটাকে আমরা সামরিক শাসিত একটি ইউনিভার্সিটি আন্ডারে ফেলতে পারি। এবং এটার প্রিপারেশন যেহেতু অলমোস্ট সিমিলার আমাদের আইবিএ ক্যাটাগরিতেই পড়ে, এজন্য আমরা এই ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টসটা একটু দেখব। আর্মি আইবিতে তুমি সায়েন্স, বিজনেস, হিউম্যানিটিস যেই গ্রুপেরই হও না কেন সবার জন্য একই রুলস, অর্থাৎ তোমাকে জিপিএ 7 তুলতে হবে এসএসসি প্লাস এইচএসসি দুটো মিলিয়ে। এবং এখানে একটি ছোট্ট রিকোয়ারমেন্ট আরও রয়েছে, সেটা হচ্ছে তোমাকে এসএসসি এবং এইচএসসিতে ইন্ডিভিজুয়ালি 3.50 করে পেতে হবে, অর্থাৎ মিনিমাম 3.50 করে তোমাকে টোটাল জিপিএ 7 ক্যারি করতে হবে। অ্যান্ড তুমি যদি এটা ক্যারি করতে পারো তবে তুমি আর্মি আইবিতে পরীক্ষা দেওয়ার জন্য এলিজিবল।
এরপরে আসি সর্বশেষ এবং একটু কমপ্লিকেটেড একটি রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে চিটাগং ইউনিভার্সিটির সি ইউনিট। চিটাগং ইউনিভার্সিটির সি ইউনিট যদি আমরা দেখি, সর্বশেষ সার্কুলার অর্থাৎ 2025 এইচএসসি ব্যাচের জন্য যেটা ছিল, সেটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো সায়েন্স থেকে যারা ভর্তি পরীক্ষা দিতে চাও তোমাদেরকে টোটাল 7.50 পেতে হবে, কিন্তু এখানে তোমাকে এসএসসিতে আবার 3.50 আর এইচএসসিতে মিনিমাম 3 তুলতে হবে। অর্থাৎ এই দুটো যোগ করলেই কিন্তু তোমার 6.50 হচ্ছে, কিন্তু তাতেও কিন্তু তোমার হবে না, কারণ তোমাকে টোটাল জিপিএ লাগবে 7.50। অর্থাৎ এসএসসিতে মিনিমাম 3.50, এইচএসসিতে মিনিমাম 3 নিয়ে তোমাকে টোটাল 7.50 তুলতে পারলেই তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবে চিটাগং ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টিতে। এরপরে আসি আমরা বিজনেস অ্যান্ড হিউম্যানিটিস গ্রুপ থেকে যারা দিবে তোমাদের জন্য কিছুটা শিথিল নিয়ম, অর্থাৎ তোমাদের টোটাল জিপিএ দরকার 7, কিন্তু তোমরা আবার এসএসসিতে 3.50 এবং এইচএসসিতে 3, অর্থাৎ ইন্ডিভিজুয়াল যে জিপিএ সেটা সবারই সেম 3.50 এসএসসিতে প্রয়োজন এবং এইচএসসিতে 3 প্রয়োজন, কিন্তু দুটো মিলিয়ে কিন্তু তোমার হয় 6.50, কিন্তু দুটো মিলিয়ে তোমার আনতে হবে 7.50, অর্থাৎ তোমাকে প্রায় 4 এর কাছাকাছি তুলতে হবে। সো এতক্ষণ পর্যন্ত আশা করি বুঝে গিয়েছো যে আমাদের রিকোয়ারমেন্টসগুলো কী কী। যদি রিকোয়ারমেন্টসগুলো তোমার ফিল আপ হয়ে থাকে তবে ভর্তি হয়ে যেতে পারে আমাদের আইবিএন এফবিএস পাওয়ার প্রেপ, এবং এই একটি প্রিপারেশন তোমাকে যে কটি আইবিএ রিলেটেড ইউনিভার্সিটি এবং এফবিএস রিলেটেড ইউনিভার্সিটি আছে প্রত্যেকটি প্রিপারেশন 100-এ 100 কভার করে দেবে। এখানে তুমি মূলত পেয়ে যাচ্ছ বাংলা, ইংলিশ, ভোকাবুলারি, জেনারেল নলেজ যেটা ইংলিশ ভার্সনে, এছাড়াও আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট আইবিএ কিংবা এফবিএস ক্যান্ডিডেটদের সবচেয়ে পাওয়ারফুল জায়গাটা থাকে ম্যাথস। এই ম্যাথসের জন্য তুমি পেয়ে যাচ্ছ প্রায় 20টিরও বেশি লাইভ ক্লাস, এবং প্রত্যেকটি সাবজেক্টে তুমি লাইভ ক্লাস পেয়ে যাচ্ছ। এছাড়াও তুমি যদি এখন ভর্তি হও তুমি পেয়ে যাবে আমাদের রোড ম্যাপ ক্লাস, যেটি মূলত লাইভ নেওয়া হবে, এবং এই রোড ম্যাপ ক্লাসগুলো তোমাকে অনেকটা হেল্প করবে এক একটি সাবজেক্টের A to Z আইডেন্টিফাই করতে এবং A to Z প্রিপারেশনের স্ট্র্যাটেজি সাজাতে। অর্থাৎ এই রোড ম্যাপ ক্লাসকে অনেকে আমরা চাইলে স্ট্র্যাটেজি ক্লাসও বলতে পারি, কেননা এই রোডম্যাপ ক্লাসেই তুমি তোমার একটি পুরো স্ট্র্যাটেজি সাজিয়ে ফেলতে পারবে যে তুমি আইবিএতে নিজের স্থান নিশ্চিত করতে চাও, কিন্তু তোমাকে কিভাবে স্থানটা নিশ্চিত করতে হবে, বাংলা কিভাবে পড়তে হবে, ইংলিশের অ্যাডভান্স থিওরিগুলো আমরা কিভাবে পড়বো, আমরা ভোকাবুলারি কিভাবে আনসার করব, কিংবা ভোকাবুলারি কিভাবে মাথায় রাখবো। এর পাশাপাশি অন্যতম ইম্পর্টেন্ট একটা পার্ট অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি। এই অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিতে মোস্ট অফ দ্য স্টুডেন্টস যারা আইবিএ প্রিপারেশন নেয় তারা ভুল করে, এবং অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি এতটাই কনফিউজিং প্রশ্ন যেটা তুমি রেগুলার প্র্যাকটিসে না থাকলে তোমার হবে না। সো এই প্রত্যেকটি সাবজেক্টে ক্লাস পাবে। এর পাশাপাশি তোমাদের জন্য থাকবে গাইডলাইন সেশন, মোটিভেশনাল সেশন এবং ফাইনাল মডেল টেস্ট। তবে তার পাশাপাশি তোমরা যদি এখন ভর্তি হও তোমরা কয়েকটি প্রিমিয়াম জিনিস পেয়ে যাবে। প্রথমটি হচ্ছে এই রোডম্যাপ ক্লাস, তারপর তোমরা এখন ভর্তি হলে পেয়ে যাবে কোশ্চেন অ্যানালাইসিসের কিছু ক্লাস, ইংলিশের লিটারেচারের কোর্স এবং ক্লিপস অ্যান্ড ব্যালেন্স টফেলের কোর্স। অর্থাৎ এই প্রত্যেকটি কোর্স কিন্তু প্রিমিয়াম, অর্থাৎ ক্লিপস অ্যান্ড ব্যালেন্স টফেলের কোর্সটি তোমাকে ইংলিশে যে অ্যাডভান্স থিওরি এবং অ্যাডভান্স যে প্র্যাকটিস সেগুলোতে হেল্প করবে। তার পাশাপাশি আমরা যদি লিটারেচার কোর্সটা দেখি, লিটারেচারের ক্লাসগুলো তোমাকে অনেক বেশি হেল্প করবে প্রিভিয়াস যে লিটারেচার প্রশ্ন এসেছে সেগুলো ধরতে। এবং তার চেয়েও বড় কথা, তুমি যদি এখন ভর্তি হও তুমি আমাদের ইংলিশ ভার্সনের যে প্রিভিয়াস ইয়ারের ম্যাথ ক্লাস ছিল আমাদের, সেই প্রিভিয়াস ইয়ারের ইংলিশ ভার্সনের ম্যাথ ক্লাসগুলো পেয়ে যাবে, যেখানে তুমি ম্যাথের যে ভয় থাকে আমাদের বা ম্যাথ কীভাবে আনসার করবে এই যে প্রশ্নটা থাকে এটা আর থাকবে না, কেননা তুমি প্রিভিয়াস ওই ক্লাসগুলো দেখে একটা আইডিয়া পেয়ে যাবে যে ম্যাথস আসলে ইংলিশ ভার্সনের কীভাবে আনসার করতে হয়। সো এখন কোর্সের ফিটা হচ্ছে 1499 টাকা। তোমরা যারা আমাদের বিভিন্ন অন্যান্য কোর্সে রয়েছে তোমাদের জন্য একটি স্পেশাল ডিসকাউন্ট থাকবে। তবে আমার রিকোয়েস্ট থাকবে এখনই ভর্তি হয়ে যাও আইবিএন এফবিএস পাওয়ার প্রেপ, কেননা এই পাওয়ার প্রেপ খুব দ্রুত শুরু হয়ে যাচ্ছে, এবং তুমি যদি এখানে একটি দিনও ওয়েস্ট করো তুমি নিজেও জানো আইবিএ কতটা ফাস্ট অ্যান্ড কতটা প্রফেশনাল একটি ডিগ্রি তোমাকে দিবে। সো এই প্রফেশনাল এবং ফাস্ট ডিগ্রিটার জন্য তোমাকে নিজেকে ফাস্ট হতে হবে। সো দেরি করা যাবে না, আজই ভর্তি হয়ে যায় আইবিএন এফবিএস পাওয়ার প্রেপে। ভর্তি হতে কিংবা কোর্স সম্পর্কিত আরও বিস্তারিত জানতে যোগাযোগ করো আই এডুকেশন অফিসিয়াল ফেসবুক পেজে।